সাকিবুল হাসানের কিছু অলরাউন্ডার। আমার মনে হয় এখন সাকিব আল হাসানকে অবসরে দেওয়া উচিত। কি করলো লজ্জাজনক। সাকিব বোল্ড আউট। এভাবে একটা সাকিব সাকিব ইজ আউট। সাকিব আল হাসান বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। এক ম্যাচ বা অল্প কটা দিন খারাপ খেললেই সাকিব আল হাসানকে নিয়ে যে সমালোচনাটা শুরু হয়ে যায়, এর মূল কারণ কিন্তু সাকিব প্রায় 1.5 যুগ ধরে দেশের ক্রিকেটে যে অবদানটা রেখেছেন সেই কারণেই। তার উপর চাপটা সবসময় সে কারণেই আসলে বেশি থাকে, তার উপর এক্সপেকটেশন লেভেলটা আসলে বেশি থাকে। সে কারণেই অন্যরা ফ্লপ করলে যত না কথা হয়, সাকিব আল হাসান ফ্লপ করলে, তার খারাপ সময় গেলে তার চেয়ে অনেক বেশি কথা হয়। তবে সেই কথাকে কিভাবে ব্যাট বল হাতে জবাব দিতে হয় সেটাও বাংলাদেশে সাকিব আল হাসানের চেয়ে ভালো কেউ জানেন না। অনেক সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বলুন বা আমরা নিউ ইয়র্কে যখন ম্যাচ কভার করেছি, দর্শকদের সাথে যখন কথা বলেছি, সবাই একটা কথাই বলেছেন, সাকিব আল হাসানের এখন অন্য চিন্তা করা উচিত, তার সময় ফুরিয়ে গেছে, তার খেলাতে সেই আগের ধারটা নাই। বিভিন্ন কথাই কিন্তু হয়েছে, তিনি এমপি হয়েছেন, তার চোখের যে সমস্যা সেগুলো নিয়ে অনেকেই কথা বলেছেন। সাকিব আল হাসান কোনো জবাব দেননি, কোনো উত্তর দেননি। এক ম্যাচ সময় নিয়েছেন, একটা মাত্র ম্যাচ। সেই ম্যাচটাতে, যেই ম্যাচটাতে বাংলাদেশকে জিততেই হতো নেদারল্যান্ডসের বিপক্ষে, সেই ম্যাচটাতে ম্যান অফ দ্য ম্যাচ ওই সাকিব আল হাসানই। বাংলাদেশ যখনই কোনো ম্যাচ জেতে সাকিবের অবদান সেখানে থাকতেই হয়। সাকিবের অবদান ছাড়া কবে বাংলাদেশ ম্যাচ জিতেছে সেটা খুঁজতে গেলে আপনাকে বেগ পেতেই হবে। সাকিবের অবদান অস্বীকার করার কোনো উপায় বাংলাদেশের ক্রিকেটে নেই। এখনো আপনি যদি বলেন সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট কি আছে, যে কোনো নির্বাচককেই আপনি প্রশ্নটা করুন না কেন, আগে নির্বাচক কমিটিতে বলুন, এই নির্বাচক কমিটিতে বলুন, সবাই কিন্তু বলেন সাকিব আল হাসান যখন খেলেন না, ইনজুরিতে পড়েন বা বিভিন্ন কারণে ছুটিতে থাকেন, তার রিপ্লেসমেন্ট নাই। এটা আপনাকে মেনে নিতে হবে। সাকিব আল হাসানের বয়স যাই হোক, তার রিপ্লেসমেন্ট পাইপলাইনে কেউ নাই। এবং সাকিব আল হাসান আজকেও প্রমাণ করেছেন তিনি কত বড় মাপের খেলোয়াড়। টি-20 অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 5 নম্বরে নেমে গিয়েছিলেন। এক ধাপে হয়তো আবার 1 নম্বরে ওঠা হবে না, তবে সাকিব আল হাসান ওই পথেই যে আছেন সেটা কিন্তু দেখিয়েছেন। 2500 রানের কোটা আজকে পেরিয়েছেন ইন্টারন্যাশনাল টি-20তে। শুধু তাই না, 8ম ব্যাটসম্যান হিসেবে টি-20 বিশ্বকাপে 800 রানের কোটাও কিন্তু তিনি পেরিয়েছেন। এরকম অসংখ্য রেকর্ড সাকিবের আছে। তবে দিন শেষে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, এটাই আপনাকে মানতে হবে, এটাই সবচেয়ে বড় সত্যি কথা। সমালোচনা আপনি করতেই পারেন, কারণ তার উপর আপনার এক্সপেকটেশন সবসময় বেশি। তবে সমালোচনার জবাবটা কিভাবে দিতে হয় সেটাও সাকিব আল হাসানের চেয়ে ভালো বাংলাদেশে অন্তত কেউ জানে না। আজকের মাস্ট উইন ম্যাচে সেটাই আরো একবার প্রমাণ করেছেন সাকিব আল হাসান। বোলিং হয়তো খুব একটা জ্বলে উঠতে পারেনি, তবে ব্যাটিং দিয়ে কিন্তু তার কাজটা তিনি করে ফেলেছেন। আমরা মাঠে বসে যখন খেলা কভার করি তখন সবসময় স্কোর কার্ড বা স্ট্যাটগুলো দেখি, তবে মাঠে বসে যখন আপনি খেলা দেখবেন অনেক কিছুই আসলে টিভি স্ক্রিনে দেখা যায় না। যেভাবে বোলারদেরকে তিনি অনুপ্রাণিত করেন, যেভাবে দলের বিপদের সময়, দল যখন একসময় ব্যাকফুটে ছিল, আমরা দেখেছি 6 ওভারে 56 রান লাগতো, তখনও কিন্তু তিনি রিশাদকে কিংবা তানজিম সাকিবকে, তাসকিনদেরকে যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দেন বা দিক নির্দেশনা দেন, সেটাও কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে। সাকিব আল হাসান, সাকিব আল হাসানি, সাকিব আল হাসান একজনই। নাবিল কায়সার, টি স্পোর্টস, নিউ ইয়র্ক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.